রাম রাম হরে। আমরা যে মন্ত্রগুলি এখন পাঠ করি এগুলো আপনার মনে রাখবেন, পরে আপনাদের কাজে লাগবে। যখন জপ করবে, জপ করার আগে এই মন্ত্রগুলি পড়তে লাগবে। প্রভুপাদের প্রণাম মন্ত্র এবং পঞ্চতত্ত্ব মন্ত্র এগুলি আপনার জপ করার পরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগে। তো সেই জন্য আপনারা এখন ধ্যান দিয়ে শুনবেন। আর ইউটিউবে আপনাদের ক্লাসগুলি এখন আপলোড হয়ে গেছে, ঠিক আছে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন না? হ্যাঁ, জানি না, এখন আমার প্রভু করে দিবে, ঠিক আছে? তো গত 2 দিনের ক্লাস অলরেডি ইউটিউবে চলে গেছে, আপনারা পরেও শুনতে পারবেন। তো যাই হোক, সবাইকে বহুত আমাকে আশীর্বাদ করবেন আপনারা, যাতে আমি ভালো করে আপনাদের সেবা করতে প্রভু বহুত আশা করে নিয়ে এসেছেন আমাকে, আমাদের ইন্দ্র প্রভু। তো ভক্তদের সবাইকে জানাবো, ওরাও অনেক কাজ ত্যাগ করে আবার প্রতিদিন আসে এখানে। তো ওনাদেরকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তো চাণক্য নীতি বলা হচ্ছে যে সকালবেলা আমরা কি করতে লাগে, তো আমার সঙ্গে বলবেন, প্রাতঃকালে দ্যুত সাধনম মধ্যাহ্নে স্ত্রী প্রসঙ্গতঃ রাত্রৌ চৌর প্রসঙ্গতঃ কালো গচ্ছতি ধীমতা। তো শাস্ত্রে বলা হয়েছে সকালবেলা আমার কি করতে লাগে জানেন? জুয়া খেলতে লাগে। সকাল হরে কৃষ্ণ, সকালবেলা কি করতে লাগে? প্রাতঃকালে দ্যুত সাধনম, দুধ ক্রীড়া বলে না, দ্যুত সাধনম। তার মানে হচ্ছে সকালবেলা আমরাকে মহাভারত পড়তে লাগে। কি পড়তে লাগে? মহাভারত। মহাভারত কেন হয়েছিল? দুধ ক্রীড়ার জন্য। জুয়া খেলেছিলেন যুধিষ্ঠির মহারাজ, ওরা ভালো করে জানে না। তারপরেও যখন ওনাকে ডাকলেন, জুয়া খেলতে হবে, গ্যামলিং ওরা খেলেছিল, হেরে গিয়েছে, তার জন্য একটু বড় যুদ্ধ হলো। তো সকালবেলা আমাদের কি পড়তে লাগে? মহাভারত। আর মহাভারতে সেখানে ভগবানকে পাওয়া যায়। আমরা যে গীতা পড়ি, গীতা পড়েন না? হ্যাঁ, গীতা আছে না সবার বাড়িতে? না, এখন হয়ে যাবে। তো গীতা কোথায় আছেন জানেন? এই মহাভারতের একটা অধ্যায় হচ্ছেন ভগবদ গীতা। যে মহাভারত আমরা বলেন মহাভারত, মহাভারতের একটা অধ্যায় হচ্ছেন ভগবদ গীতা। তো সেই জন্য প্রাতঃকালে দ্যুত সাধনম। আর দুপুরবেলা কি করতে লাগে? মধ্যাহ্নে স্ত্রী প্রসঙ্গতঃ, মাতাজির কথা বলতে লাগে দুপুরবেলা, তাই না? তো দুপুরবেলা রামায়ণটা কিসের জন্য হচ্ছিল? এর বড় যুদ্ধটা, রাম রাবণের যুদ্ধটা কার জন্য হয়েছিল? সীতা মাতার জন্য, ঠিক আছে না? তো দুপুরবেলা আমাদের কি পড়তে লাগে? রামায়ণ। আর রাত্রে কি করতে লাগে? চুরি করতে লাগে, তাই না? রাত্র চৌর প্রসঙ্গতঃ, রাতে চুরি করার জন্য ভালো না, তাই না? তো আমাদের কানহা কৃষ্ণ ভগবান কি করেছিল বৃন্দাবনে? গোপীদের বস্ত্র হরণ করেছিল। यमुना तत चर गोपी वसनहर रासरसिक कृपमया। यमुना तत चर गोपी वसनहर रासरसिक कृपमया। श्री राधा वल्लभ वृंदावन नटवर, श्री राधा वल्लभ वृंदावन नटवर। भक्ति विनोदया, भक्ति विनोद यशोमती नंदन ब्रजवर नागर। गोविंद रंजन गोविंद माधव नवनीत तस्कर। सुंदर नंद गोपाल
सुंदर नंद गोपाला यमुना तटचर गोपी बसन हर যখন গোপীরা যমুনায় স্নান করে, তো স্নান করার পরে দেখে বস্ত্র কোথায়, বস্ত্র নেই, বস্ত্র কোথায় কোথায় চলে গেলেন, কৃষ্ণ চুরি করে নিয়েছে না। তো কানহা আর গোপীদের ঘরে গিয়ে কি করে, মাখন চুরি করে। গোবিন্দ মাধব নবনীত তস্করা, নবনীত মক্খন। তো সেই জন্য রাত্রে বলে রাত্র চৌর প্রসঙ্গত কৃষ্ণ কথা শ্রবণ করতে লাগে। রাত্রে রাতে কি করতে লাগে, আর এখানে কালী খুলে কি হচ্ছে এখন, এখন কৃষ্ণ কথা হচ্ছে, একদম পুরো শাস্ত্রের সঙ্গে একদম ইয়ে হচ্ছে, মিল হচ্ছে, তাই না? তো বৈদিক শাস্ত্রে একবার ভক্তি দেবী নারদকে বলেছেন, নারদকে কি বলেছেন, ইদং স্থানং পরিত্যাজ্য বিদেশং গৈমতে ময়া। কি বলছে, ইদং স্থানং পরিত্যাজ্য বিদেশং গৈমতে ময়া। তো ভক্তি দেবী নারদ মুনিকে কি বলেছেন, যে এই স্থানটা পরিত্যাগ করে আমি কখনো বিদেশে চলে যাব। কোথায় যাব, বিদেশে যাব। আপনাদের যেতে চায় না বিদেশে, মনের ইচ্ছা আছে একবার যদি আমেরিকা যেতে পারি, দুবাইতে যেতে পারি। ভক্তি দেবী ভারত ত্যাগ করে বিদেশে চলে গেলেন, কার সঙ্গে, His Divine Grace Sri Bhaktivedanta Swami Srila Prabhupada Maharaj কি। এই ভাগবত গ্রন্থ কোথায় চলে গেলেন, বিদেশে চলে গেলেন। ভাগবত মানে হচ্ছে ভক্তি, ভাগবতে কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কিছু অন্য আর কোন জিনিস নেই এখানে। শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম, অমল পুরাণ। ভাগবতে কি বলা হয়, অমল পুরাণ। এখানে কোনো মল নেই, ভৌতিক জগতের কোনো কলমশ নেই। আমরা যদি এই ভাগবত অধ্যয়ন করি প্রতিদিন নিত্যং ভাগবত সেবায়া, শ্রদ্ধা সহকারে, তাহলে আমাদের সব মল, হৃদয়ের সব রকমের মল কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ধনুতি সমলং কৃষ্ণ প্রবিষ্টম কর্ণরন্ধ্রেণ, প্রবিষ্টম কর্ণরন্ধ্রেণ। যখন কানে প্রবেশ করবে ভাগবত কথা, যখন কানে প্রবেশ করবে, প্রবিষ্টম কর্ণ ধনুতি সমলং কৃষ্ণ। শরৎ ঋতুর সময় যখন বৃষ্টি হয়, বর্ষা হয়, এই বৃষ্টির জল থেকে, বর্ষাকালে যখন বৃষ্টি হয় পানিটা ইয়ে হয়ে যায়, ঘোলা ঘোলা হয়ে যায়, দেখছেন না? পুকুরের জল, নদীর জল, এগুলি কি হয়ে যায়, সরোবরের জল, এগুলি কি হয়ে যায়, ঘোলা ঘোলা হয়ে যায়। কিন্তু যখন শরৎ ঋতুর সময় যখন বৃষ্টি হবে, তারপরে জলটা কি হয়ে যাবে, আর পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে না, দেখেছেন না আপনারা? তো সেই রকম এই ভাগবত শুনলে, ভাগবত শ্রবণ করলে কি করে হৃদয়টা পরিষ্কার হয়ে যায়, সায়েন্টিস্ট বুঝতে পারে না। হ্যাঁ, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় দার্শনিকেরা, বড় বড় কবি, বড় বড় ব্যক্তি এই ভৌতিক জগতে, ওরা বুঝতে পারে না কি করে এই ভাগবত শ্রবণ করলে হৃদয় পরিষ্কার হয়ে যায়। আমি একটা প্রমাণ দিব। এই যে ভাগবতের প্রভাব, আমরা আমাদের ভারতবর্ষ উন্নত মানে আমেরিকা বেশি উন্নত ভৌতিক অবস্থায়? আমেরিকা। প্রিয়ঙ্কা একটু ভাবছে আমি কিছু একটা বলে দিই, পরে আবার পড়বো, এটা উল্টা করে দিবে। কালকে বললাম আমি পাখি থেকে আমরা ভালো, পরে পরে কথা বলে বলছে পাখিগুলি ভালো। এখন আজকে এখন চিন্তা করছে কি বলবো, এখন ভয় করছে এখন। তো ম্যাটেরিয়াল আপলিফমেন্ট, ম্যাটেরিয়াল অ্যাডভান্সমেন্ট, ভৌতিক যে উন্নতি, সেই হিসাবে দেখলে ওরা অনেক উন্নত, কিন্তু আমাদের ভারতে এখন অত উন্নত হয়নি। কিন্তু একটা জিনিস, বিদেশে যে অপরাধের হারটা, ক্রাইম রেট, ওরা যত অপরাধ করে ওই মাত্রায় ভারতে অপরাধ হয় না। মানে আমার ভারতে যত অপরাধ হয় পুরা ভারতে মিলে, ওরা একটা শহরের অপরাধের সংখ্যা তার থেকে বেশি।
শুধু নিউ ইয়র্ক শহরে, আমেরিকার শুধু নিউ ইয়র্ক শহরে যত অপরাধ হয় অত শহর অপরাধ আমার পুরো ভারতে মিলে হয়। তো কি অত উন্নত দেশ, কেন ওনাদের অপরাধের হারটা অত বেশি আর এখানে কেন কম? তার কারণটা হচ্ছে এখনো আমাদের মানুষ এই শাস্ত্রগুলি সম্মান করে, আদর করে। একবার একজন চীনা পর্যটক এসেছিলেন ভারতে, তিনি বলেছিলেন তো ভারতের মানুষ শাস্ত্রকে অত আদর করে। তো বলছে একবার জাহাজে গিয়েছিলেন, তো জাহাজের নদীর মাঝখানে অত তুফান এসে গেছে, এখন মানে জাহাজের নাবিক বলছে যে জাহাজ থেকে যত জিনিস সবকিছু জলে করে দেও, ফেলে দেও, নাহলে জাহাজটা ডুবে যাবে। তো জাহাজে অনেক বৈদিক গ্রন্থ ছিল, তখন যখন বলছে যে এই গ্রন্থগুলি ফেলে দেও, তখন এই নৌকায় অনেক ভারতীয় যুবক ছিল। ওই যুবকেরা বলছে দরকার হলে আমরা জলে জাম্প করে দিব, আমরা জাম্পিং করব, জলে ডুবে যাব, কিন্তু এই শাস্ত্রগুলিকে ফেলতে পারবে না। অত আদর ভারতে, সেই জন্য ভারতে অপরাধের মাত্রাটা কম, অপরাধ করে না। কেন? মানুষ ভয় করে, ভগবান আছে, ঠাকুর দেখবে, না করবে না, না খেয়ে মরবে কিন্তু খারাপ কাজ করবে না, মানুষকে হত্যা করবে না, আর কিছু করার আগেও অনেকবার চিন্তন করবে আমি করবো কি না করবো। তো জেনে এটা হচ্ছে আমাদের ভারত, এটা হচ্ছে আমাদের ভারত, আমাদের সংস্কৃতি। তো সেই জন্য বলছে প্রাতঃকালে দ্রুত সদনম। আগের সময় মানুষ এগুলি করতো, সকালে মহাভারত পড়বে, তারপরে কাজ করতে যাবে, খেতে যাবে, খেতে কাজ করবে, বাজারে যাবে, যাই কাজ করে, আর দুপুরে আসবে, আবার কি করবে, আবার রামায়ণ পড়বে, আর তারপরে রাতে কি করবে, কৃষ্ণ কথা শ্রবণ করবে, ভগবানের কথা শ্রবণ করে করে ঘুমিয়ে যাবে। আর স্লিপিং ট্যাবলেট নিতে হচ্ছিল না আগের সময়। আগের সময় কি ছিল, ঘুমানোর আগে, আপনারা তো জানেন না, গ্রামের মানুষ, বড় বড় শহরে মানুষের ঘুম ধরে না, মেডিসিন খেতে হয়। কি খেতে হয়? স্লিপিং ট্যাবলেট। আর কখনো যদি বেশি খেয়ে দেয় তাহলে কি হয়ে যায় জানো? রাম নাম সত্য। হ্যাঁ, একটা জায়গায় যদি 2টা 3টা 4টা খাইতে তাহলে কি হয়ে যাবে? রাম নাম সত্য। বুঝতে পারছেন তো আপনারা? যখন মানুষ মরে তখন কি বলে? রাম নাম সবকা यही গত্য হ্যাঁ। তো সেই জন্য তো এটা হচ্ছে আমাদের যদি নিজের পরিচয়, আইডেন্টিটি আমরা যদি রক্ষা করতে চাই, তাহলে আমরা কি করে আমাদের পরিচয়টা রক্ষা করতে পারবো? যখন আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি যখন আমরা সুরক্ষা করতে পারবো, তখন আমাদের পরিচয় থাকবে, আর কেউ আমাকে কি করতে পারবে না, পরাভূত করতে পারবে না। কিন্তু আমাদের সংস্কৃতিটা যদি আমি হারিয়ে ফেলাই, তাহলে তার সঙ্গে সঙ্গে আমার পরিচয়টা কি হয়ে যাবে, সেটাও আমি হারিয়ে ফেলবো। বুঝতে পারছেন তো কথাটা? বুঝতে পারে না? পারবে, পরে পারবে। হ্যাঁ, আমার উপাধি চেঞ্জ হয়ে যাবে। বড় বড় শহরে বোঝা যায় না কে কি, তার উপাধি কি হয়ে যাবে, কোন থেকে উপাধি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো কালকে আমরা চর্চা করেছিলাম যে প্রভুপাদ গিয়েছিলেন, বিদেশে গিয়েছিলেন, কি নিয়ে গিয়েছিলেন? ভাগবত। আর প্রভুপাদ চিন্তা করেছিলেন যে আমরা যেখানে যাচ্ছি ওর মানুষেরা, ওরা কৃষ্ণকে জানে না, কৃষ্ণকে জানে না। ওরা যে আমরা কি বলে কৃষ্ণ কথা বলবো, তবে ওরা কি করে বুঝতে পারবো কৃষ্ণকে? আর সবাই রজু এবং তমোগুণে আচ্ছন্ন হয়ে রয়েছে। রজু এবং তমোগুণের লক্ষণগুলি কি কি? তমোগুণের মানুষ কি করে? খুব স্বপ্ন দেখে। তমোগুণের মানুষ কি খুব আলসি থাকে, কিছু কাজ করতে চায় না। আর ঘরে বসে বসে ভাবো, আমরা যদি আম্বানি হয়ে যেত, আমরা যদি রতন টাটা হয়ে যেত, তাহলে আমি ওই কালী খোলার জন্য আমি একটা বড় রাস্তা বানাইতাম, সবাইকে ভালো ভালো ঘর বানিয়ে দিতাম, এরকম কল্পনা করে স্বপ্ন দেখে থাকবে, আর কিছু করবো না। তমোগুণের লক্ষণ। আর রজগুণের লক্ষণ কি? খুব কাজ করবে, আরে কর্ময় ধর্ম, কর্ময় ধর্ম, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, এরকম বলবে।
তো যতক্ষণ পর্যন্ত মানুষ রজু এবং তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত ওরা ভগবানকে বুঝতে পারবে না। ভগবানকে বুঝতে হলে সতগুণে আসতে হবে, তাই না? কিন্তু রজ আর তমগুণকে আমাকে ছাড়বে? জনম জনমে আমাদের সম্পর্ক আমাকে ছাড়বে? ও আমাকে ছাড়বে না। আমরা ছাড়তে চাইলেও ওরা ছাড়বে না আমাকে। প্রবাদ বলছে রজস্তম গুণেরা সবাই আচন্ন বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। আমার বিদেশে যাই, আমি বিদেশে এসে গেছি, আর এখন যদি আমরা ওনার কৃষ্ণ কথা বলবো ওরা তো বুঝতেই পারবো না। তখন তখন প্রভু বলছে, ভগবানকে বলছে প্রভু কিন্তু আপনি যদি কৃপা করেন তখন সব সম্ভব হয়ে যাবে। যখন ভগবানের কৃপা হয় অসম্ভব সম্ভব হয়ে যায়, আর যদি ভগবানের কৃপা না থাকে তাহলে সম্ভবটাও কি হয়ে যাবে? অসম্ভব হয়ে যাবে। আপনার জীবনে দেখবেন যখন কিছু কাজ করার জন্য আপনি বাইরে হবেন, যখন আপনি ভগবানকে স্মরণ না করে যাবে তা অনেক সমস্যা দেখা দিবে। আর যদি অহংকার না করে নম্র হয়ে প্রভুর স্মরণ করে যাবেন তাহলে কি হয়ে যাবে? অসুবিধা আসলেও অন্যদিকে চলে যাবে। তো তখন প্রভু ভগবানকে প্রার্থনা করছে, তবে যদি তব কৃপা হয় অহৈতুকী সকলে সম্ভব হয় তুমি সে কৌতুকী। তবে যদি তব কৃপা হয় অহেতুকী। অহেতুকী মানে হচ্ছে ভগবান যদি বিচার করে ওনাদের যোগ্যতা আছে কি না তাহলে আমরা কৃপা পাবো না। ভগবান যদি এরকম বিচার করে আমি ভগবানের কৃপা পাবো তাহলে আমাদের কোনো যোগ্যতা নেই। তো সেই জন্য মহাপ্রভু অত দয়ালু, তো আমাদের কৃপা বিচার করে না। ও নামে অপরাধ বিচার তো নাই রে, দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। ভগবান এত দয়ালু, আমাদের বিচার না করে পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তারও সাক্ষী জগাই মাধায়। দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল। দিনহীন তার সাক্ষী জগাই মাধায়, তার সাক্ষী জগাই মাধায়, তার সাক্ষী জগাই মাধায়। তো অহেতুকী, অহেতুকী মানে কোনো হেতু না দেখে আমাদের কৃপা করে, তখন সম্ভব হয়ে যাবে। তখন প্রভাত বলছে, কিভাবে বুঝালে তারা বুঝে সেই অত কৃপা কর প্রভু করি নিজ বশ। প্রভাত বিদেশে গিয়েছিলেন, প্রভাত ভগবানকে প্রার্থনা করেছিলেন আমি কি করে কথাগুলি বলবো, এমন করে আমার কথাগুলি বাইরে হতে লাগে প্রভু যেন ওরা বুঝতে পারে আমার কথা। ওরা যদি বুঝতে পারে কি গীতার ভাগবতের কথা ওরা বুঝতে পারে। আর প্রভুপাদ গিয়ে বললেন আর সবাই বুঝতে পারলেন। আমেরিকান ওরা জীবনে কখনো কৃষ্ণের নাম শুনে নেই, কিন্তু ওরা কি হয়ে গেল? কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। ওরা হিপ্পি হয়ে গিয়েছিল। হিপ্পি মানে জানেন তো? হিপ্পি মানে হচ্ছে দেশের কানুন কিছু মানে, মা বাবাকে মানে না, দেশের কথা মানে কিছু মানে ঘরেও থাকে না। ওরা এই রাস্তায় গিয়ে পাহাড়ের উপরে এগুলি এরকম থাকে, আর এরকম টেটু করে দেখেছেন? টেটু করা, হাতে টেটু, পায়ে টেটু, মাথায় টেটু, এগুলি করে। আমেরিকা একটা জায়গায় এখন তার ফ্যাশন হয়ে গেছে টেটু করা, তাই না? সবাই ভাবে আমরা যদি একটা টেটু করতে পারি। তো বিদেশে মানে কিছু জায়গা রয়েছে, ওরা যদি একটা মার্ডার করে তাহলে একটা টেটু করবে এখানে, যদি দুইটা মার্ডার করে তাহলে আর একটা টেটু করবে।
3টা মার্ডার করলে আর এখানে একটা ট্যাটু করবে, আর সারা শরীরে যদি ট্যাটু আছে তাহলে বুঝতে পারবে যে ওরা কত মার্ডার করছে, কত মানুষকে মারছে। ওই মানুষগুলিকে ধরে একটা জেলের ভিতরে রেখেছে আমেরিকায়, হাতে হ্যান্ডকাপ আর পাওয়ে হ্যান্ডকাপ, এটা খুলে দেওয়া হয় না। আর স্নান করার জন্য রানিং ওয়াটারটা কেন, একটা ড্রামের ভিতরে জল আছে, মগ দিয়ে স্নান করতে হবে, কিন্তু হাতের হ্যান্ডকাপ খুলবে না। এই করে সারা জীবন এরকম ওরা থাকতে হবে জেলের ভিতরে, জানে এইরকম অবস্থা বিদেশে। হ্যাঁ, তো আর সেখানে প্রভাত গিয়েছিলেন এপ্রিলের মাসখানে। তো প্রভাত কি করেছিলেন, কৃষ্ণ কীর্তন করে ওনাদের প্রসাদ খাওয়াচ্ছিলেন আর ভগবানকে অনেক প্রার্থনা করেছিলেন, হে প্রভু কি করে আমরা এই ভাগবত কথা ওনাকে বুঝাবো, এত কৃপা করো প্রভু, করে নিজ বল, তোমার ইচ্ছায় হয়, তোমার ইচ্ছায় সব হয় মায়াবশ, তোমার ইচ্ছায় নাশ মায়ার পরশ। আর ভগবানের ইচ্ছায় জীব মায়াতে বদ্ধ হয়ে যায়, আর ভগবান যদি ইচ্ছা করে মায়া থেকে আমাকে মুক্ত করে দিতে পারে, তাই না? জেলে যে একজন ব্যক্তি থাকে, জেলে যে সুপ্রিনটেন্ডেন্ট বলে ওনাকে রেহাই করে দাও, মুক্তি করে দাও, ওরা কি মুক্তি হয়ে যাবে না? মুক্তি হয়ে যাবে। ভারতের যে রাষ্ট্রপ্রধান এসে বলে আজকে স্বাধীনতা দিবস, তো আজকে কি হবে, অনেক কয়েদিকে আমরা রেহাই করে দেব, রেহাই হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। সেই রকম ভগবান যদি ইচ্ছা করে আমার সবাইকে এই মায়া থেকে মুক্ত করতে পারে। তাই ভগবানকে প্রার্থনা করছি, প্রভু প্রভুপাদ আপনি কৃপা করেন, আপনি যদি চান তাহলে ওরা বদ্ধ হয়ে যায়, আর আপনি যদি চান ওরা মুক্ত হয়ে যায়। তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা তব ইচ্ছা মতে মায়া সৃজে কর তব ইচ্ছা মতে মায়া তব ইচ্ছা মতে মায়া সৃজে কর তব ইচ্ছা তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা করেন পালন। তুমি সর্বে সরে সর গজেন্দ্র কুমার, তুমি সর্বে সরে সর গজেন্দ্র কুমার, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। এই সংসারটা, এই ভৌতিক সংসারটা সৃষ্টি করছে কে? সৃষ্টি করছে ব্রহ্মা। কার নির্দেশে সৃষ্টি করছে? গোবিন্দের নির্দেশে। আর তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন।
এই সংসারটা পালন কে করছে? বিষ্ণু। বিষ্ণু ভগবান পালন করছে। কার নির্দেশে করছে? গোবিন্দের নির্দেশে। আর সংসারটা যখন ধ্বংস করতে হবে, কে ধ্বংস করবে? শিব ঠাকুর, রুদ্রা। কে করবে? রুদ্রা, শিব সংসার করবে। আর তব ইচ্ছা মতো মায়া সুজি কারাগার, এই যে মা কালী। মা কালী হচ্ছে মায়া দেবী, দুর্গা। মা কালীকে কোথায় কোথায় বলে? দুর্গা। গুয়াহাটিতে গেলে বলবে কামাখ্যা, বোম্বেতে গেলে বলবে মুম্বা দেবী। এরকম অনেক নাম রয়েছে, চন্দ্রিকা, কৃষ্ণা, বৈষ্ণবী, এরকম ওনার আলাদা আলাদা নাম। তো ওনার কাজ কি হচ্ছে? উনি হচ্ছেন এই ভৌতিক জগতের সুপ্রিনটেন্ডেন্ট, জানছেন? সুপ্রিনটেন্ডেন্ট, পুলিশের সুপ্রিনটেন্ডেন্ট থাকে না, সেরকম মা কালী হচ্ছেন এই ভৌতিক জগতের সুপ্রিনটেন্ডেন্ট। আর ওনার হাজবেন্ড শিব ঠাকুর হচ্ছেন গুণাবতার। আর মায়াদেবী কি করছে? আমার জন্য কারাগার বানিয়েছে। আর সেই কারাগারে আমরা সবাই থাকি। এই কারাগারটার নাম কি? ভৌতিক জগৎ। কারাগারটার নাম কি? ভৌতিক জগৎ। আর কারাগারের ভিতরে সব ফ্যাসিলিটি আছে, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। স্কুল আছে, কলেজ আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, গাড়ি আছে, ট্রেন আছে, সবকিছু। আমরা খুব সুখে শান্তিতে এখানে থাকতে চাই, সব যেতে চাই না, জেল থেকে বাইরে হতে চাই না, তাই না? কখনো মনে হয় আমরা যে কারাগারে থাকি? মনে হয় না? অত সুবিধা কি করে মনে হবে? জেলখানার কয়েদি, থাল রুটি কাম্বা, মশার কামড়ে ঘুম ধরে না, মশার কামড়ে ঘুম ধরে না। একজন ব্যক্তি জেলে গিয়েছিল, একটা সিনেমার গান একটা। ওই যে জেলের ভিতরে আছে, ওরা জেলে ছিল, অনেক মশা কামড় দিচ্ছে ওনাকে। মার কথা মনে পড়ছে, মা জেলখানার কইরি থাল রুটি কম্বল, একটা থাল দিয়েছে আর একটা কম্বল দিয়েছে। আর রাত্রে ঘুম ধরে না, ঘুমাইতে পারছি না, মা মশা কামড় দিচ্ছে। আর আমার এখানে বলছে মশা আমরা কি লাগাবো? অল আউট লাগে। এটা আমাদের থাকার জায়গা নয়, যেখানে আমরা আছি এটা আমাদের থাকার জায়গা নয়, এটাকে বলা হয় কারাগার। জেলে কাকে পাঠায়? কেন পাঠায়? দেশের নিয়ম ওরা পালন করছে না, সেই জন্য। শাস্তি দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়, সংশোধনের জন্য, শাস্তি দেওয়ার জন্য। ওই শাস্তির মাধ্যমে ওনাকে সংশোধন করা। সেই জন্য কারাগারকে এখন নামটা চেঞ্জ করে কি করবে? কারাগার বলবে না, জেলকে কি বলবে এখন? সংশোধনাগার। হরে কৃষ্ণ মাতাজি, কে ফোনে কথা বলছে? তো আমরা কারাগারে কাকে পাঠানো হয়? যারা দেশের কানুন মানে না। আমাকে এই জগতে কেন পাঠিয়েছে? আমরা ভগবানের কথা আমরা মানি না, ভগবানের কথা বলে আমরা কি করছি? অস্বীকার করছি, সেই জন্য আমাকে এখানে পাঠিয়েছি। তো এখানে আমাদের কি করতে হয়? ভগবানের কথাগুলো পালন করতে হয়, ভগবান যেভাবে বলছে। আর তারপরে আমাকে ভগবান এখান থেকে নিতে ভগবান আসবে আমাকে। আমার মৃত্যুর সময় যদি আমাদের ভগবানের স্মরণ করতে পারি, তাহলে আমাদের এই শরীর আবার গ্রহণ করতে হবে না। এই কথা ভগবদ গীতায় বলেছি, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম ত্যজ্যত অন্তে কলেবরম তং তেমে বৈতে কৌন্তেয় সদা তৎ ভাব ভাবিতঃ। মৃত্যুর সময় কেউ যদি ভগবানকে স্মরণ করে, কৃষ্ণের স্মরণ করে, বিষ্ণুর স্মরণ করে, তাহলে আবার এই শরীর গ্রহণ করতে হবে না। এই শরীর গ্রহণ করা মানে কষ্ট। কি কষ্ট? 3 রকমের কষ্ট আমাকে পেতে হবে। কয় রকমের? কি কি কষ্ট বলুন? জানেন? কেউ জানেন কি কি কষ্ট পেতে হয়? আমরা যে ভগবানের কানুনগুলি না মানি, তখন আর মা কালী, দুর্গা দেবী আমাকে কি করবে? 3 প্রকারের পুরস্কার দিবেন। জানেন কি পুরস্কার? গিফট, উপহার। একটা আমার সঙ্গে বলুন, আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আধ্যাত্মিক ক্লেশ,
এটা আপনাকে গিফট দিবে মা সবাকে। তো আদি দৈবিক মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এই ভূমিকম্প হবে, আর বানপানি হবে, আকাল হবে, মহামারী হবে, সুনামি হবে, এগুলি কি আপনার উপহার। যখন ভগবানের কানুন যদি না মানি তাহলে কি হবে, প্রাকৃতিক দুর্যোগে আমাদের কষ্ট পেতে হবে। আর একটা কি আদি ভৌতিক, আদি দৈবিক, আদি ভৌতিক। আদি ভৌতিক মানে হচ্ছে অন্য জীব থেকে আমাদের কষ্ট পেতে হবে। অন্য জীব মানে মশা কাটবে, আর খটমল বলে না, কি বলে বাংলায়, উরুষ। উরুষ যখন রাতের ঘুমে থাকবে উনি একবার কাটবে আপনাকে, খাবে আর সকালে দেখবে উড়ে নাই, গায়েব হয়ে যাবে। যোগ আছে কিনা, যোগ এখানে যোগ, হ্যাঁ যোগ কাটবে। সাপ তো আছে, সাপ আছে কিনা, আর না হলে আমাদের কোনো শত্রু থাকে, ওরা আমাকে অনিষ্ট করতে পারে। এই রকমের ক্লাস আমাদের সবার আছে, ঠিক আছে। এই দুইটা হয়ে গেলে গিফট, উপহার পেয়ে গেলেন। আর 3 নম্বর উপহারটা হচ্ছে আমার শরীর এবং মন থেকে আমাদের কষ্ট পেতে হয়, আমার শরীর এবং আমার মন থেকে। তো এই 3 রকমের ক্লেশ এই জগতে, যখন আমরা ভগবানের কানুনকে আমরা অস্বীকার করি তখন আমাদেরকে এই রকমের কষ্ট পেতে। আর একটা কষ্ট করতে হয়, পানিশমেন্ট। প্রভু যে বলছে শাস্তি দিবে। কি করে শাস্তি দিবে আমাকে? এই জগতে কর্ম করতে হবে। আমরা তো কর্ম করে গৌরব করি না, আমরা কর্ম করি, কাম করি, কাজ করি। আসলে এটা শাস্তি। That is a punishment for the living entities who are disobedient to the laws of God. যারা ভগবানের কানুনকে অস্বীকার করে ওনাদের জন্য শাস্তি হচ্ছে কাজ করো, গাধার মতো কাজ করো। গাধা যেন কাজ করে না, কষ্ট করে না, এই বুঝটা নিয়ে যাবে, ধুবির কাপড়গুলি নিয়ে ওরা কাজ করবে। ওরা ভাবে আমি যদি না কাজ করি তাহলে আমাদের খাওয়া দাওয়া হবে না। ধুবির কাজ না করলে কি গাধায় খাওয়া পাবে না? হ্যাঁ, ঘাসটা কি ধুবি গাজায় এ করে, ধুবি খেতি করে নি ঘাসের গাধাকে খাওয়ার জন্য, এমনি থাকে সব জায়গায়। তো সেই জন্য আমাদেরকে ভগবানের শরণাপন্ন হতে লাগে। আর সবাই কার ইচ্ছা মতে কাজ করছে? গোবিন্দের ইচ্ছা মতে। আমার সঙ্গে বলবেন, আমার সঙ্গে বলতে পারবে যদি পারে ভালো। হ্যাঁ, তো ব্রহ্মা বলছেন, ব্রহ্মা ভগবানকে বলছেন, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা। বলেন, সৃষ্টি স্থিতি প্রলয়, সৃষ্টি স্থিতি পালন শক্তি রেখা, ছায়ে वजस्य भुवनानि बिभर्ति दुर्गा, इत्स्वानुरूपमपि यस्य चचस्ते तेषां, गोविन्दमादिपुरुषं तमहं भजामि। सृष्टि स्थिति प्रलय साधन शक्ति रेखा। তো দুর্গা দেবী কত শক্তিশালী জানেন? উনি যদি ইচ্ছা করে এই জগতের সৃষ্টি করতে পারে, উনি যদি ইচ্ছা করে এই জগতের পালন করতে পারে, আর উনি যদি ইচ্ছা করে এই জগৎটা ধ্বংস করতে পারে। সৃষ্টি স্থিতি পালন শক্তি রেখা, ছায়েব যস্য ভুবনানি দুর্গা। ভগবানের যে অন্তরঙ্গা শক্তি, যাকে আমরা বলি রাধারানী, রাধারানীর ছায়ারূপা হচ্ছে বিভর্তি দুর্গা। এই জগতে যাকে ভগবানের অন্তরঙ্গা শক্তির যে ছায়ারূপ, তাকে এই জগতে মানুষ কি বলে? দুর্গা বলে। কি বলে? দুর্গা। আর উনি কি করে কাজ করে? যজ্ঞয়া, গোবিন্দের আদেশ অনুসারে উনি এই জগতে কাজ করে। সেই জন্য গোবিন্দের আদেশ অনুসারে দুর্গা দেবী এই জগতে কাজ করে, সেই গোবিন্দকে আমি কি করি? নমস্কার করি। কি বলছে? ব্রহ্মা বলছে। আমাদেরকে গোবিন্দকে প্রণাম করতে লাগবে না, আমাদেরকে করতে হবে। যখন ব্রহ্মা আমাদের গুরু যখন প্রণাম করছে, আমাদেরকেও কি করতে হবে? ওনাকে প্রণাম করতে হবে। তাই এখানে বলছে, প্রভু তোমার ইচ্ছায় সব হয় মায়া বশ, তোমার ইচ্ছায় নাশ মায়ের পরশ। তব ইচ্ছা হয় যদি তাদের উদ্ধার, বুঝিবে নিশ্চয় তবে কৃপা সে তোমার। যদি আপনার ইচ্ছা হয় তাহলে ওরা এই ভাগবত কথা বুঝতে পারবো, আর তার মাধ্যমে ওনাদের কি হবে? উদ্ধার হবে। আমার সঙ্গে বলবেন,
भागवतेर कथा से तब अवतार, भागवतेर कथा से तब अवतार, धीर होया सुने जदि काने बार बार, भागवतेर कथा से तब अवतार, धीर होया सुने जदि काने बार बार। বলছেন ভাগবতের কথা সে তব, হে প্রভু এই ভাগবত হচ্ছে আপনার এই কলিযুগে অবতার, গ্রন্থ অবতার। আর যদি মানুষ বসে যেরকম আপনারা শুনছেন খুব ভালো, আমরা খুব ভালো লাগছে এখানে, আপনাদের মতো শ্রোতা পাওয়া অনেক মুশকিল কলিযুগে। অত শ্রদ্ধাপূর্বক আপনারা শ্রবণ করছেন। বলছে ধীর হয়ে শুনে যদি কানে বারবার, তখন কি হবে? তখন বলছে সিনবতং স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, সিনবতং স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, হৃদয়ন্তস্তু হি অভদ্রাণি विधुनोति सुहृत्सता, नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया। भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी, उदरजस्तमो भावा हृदयस्ये, चेतयतेराराविद्धा स्थितं सत्ते प्रसीदति। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम हरे हरे। ভাগবত কথা শুনলে কি হয়? এখানে শৃঙ্গতং स्वकथा कृष्ण, এগুলি সংস্কৃত শ্লোক, সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষাকে বলা হয় দেব ভাষা। কি বলা হয়? এগুলি দেবতাদের ভাষা। আমাদের ভাষা কি? বাংলা, হিন্দি, আসামিজ, ইংলিশ, মারাঠি, কন্নড়, এগুলি আমাদের ভাষা। খাইশ, যাইশ, আইশ, এগুলি আমাদের ভাষা। দেবতারা এগুলি কথা বলে না, এরকম ওদের সংস্কৃত ভাষা, সুন্দর ভাষা। খুব সুন্দরভাবে ভগবানের গুণগান করা হয়। ভগবানের যখন গুণগান করা হয় কি ভাষাতে করা হয়? সংস্কৃত ভাষা। বাংলা ভাষায় করতে পারে, কিন্তু আমাদের মতো আইস খাইসে এরকম করে না, সুন্দর বাংলায়, সাধু বাংলায় বলতে হবে। তো শৃঙ্গতং সকথা কৃষ্ণ, শৃঙ্গতা মানে যারা শুনে, যারা শ্রবণ করবে কৃষ্ণকে, শৃঙ্গতং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। শুধু কেবল ভগবানের নাম কীর্তন করে একজন ব্যক্তি পুণ্যবান হতে পারে। পুণ্যবান হওয়ার জন্য অনেক কিছু পন্থা শাস্ত্রে বলা হয়েছে, কিন্তু কিছু টাকা খরচা না করে কেবল বসে যদি কেউ ভগবানের নাম জপ করে কীর্তন করে, তার উনি কি হয়ে যাবে? পুণ্যবান হয়ে যাবে। আর তারপরে কি লাভ হবে? হৃদয় অন্তস্থ হি অভদ্রাণী, হৃদয় অন্তস্থ মানে হৃদয়ের ভিতরে যত অভদ্রগুলি আছে, আনওয়ান্টেড ডিজায়ার্স, অভদ্র মানে যেটা জিনিস আমাদের কোনো দরকার নেই। এই যে আয়নার উপরে ধুল পড়ে, সেটা কি দরকার আছে? ধুলটা রাখেনি, আহা হা ধুল পড়েছে, এটা রাখো রাখো ভালো করে রাখো। এরকম কি করে মানুষ কাপড় দিয়ে কি করে পরিষ্কার করে, কিন্তু পাগলা মানুষ থাকলে সাফা করে না। ভালো মানুষ হলে কি করবে? সাফা। যে পাগলা মানুষ থাকে ওরা সাফা করবে? বুঝিয়ে না কি আছে, আয়নাতে কি বুঝে ধুল পড়ছে নাকি বলছে। আমার হৃদয়ে কি ধুল আছে কি না?
আপনাদের, আমার তো আছে, আপনাদের আছে কি জানি না, আমার আছে আমি জানি, সেই জন্য আমি ডাক্তার নিয়েছি। আপনার আছে? সবার আছে এখানে? হ্যাঁ আছে। যদি আছে তাহলে কি করতে হবে? কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, ভাগবত কথা শ্রবণ করতে হবে। সিনবতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণে করে হৃদয়ন্তস্থি অভদ্রাণি বিধুনতি সুহৃৎসতাম। সুহৃৎ মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে ভগবান আমাদের সুহৃৎ, আমাদের ভালো চিন্তন করে। আমরা খোঁজ করি না একটা ভালো বন্ধু পাওয়ার জন্য? করে কিনা? পেয়েছি আপনারা ভালো বন্ধুকে? পেয়েছি এখন পর্যন্ত? পাইনি। তাহলে আপনার আর অধিক আপনার অপেক্ষা করার দরকার নেই, এখন আপনি পেয়ে যাবে। ভগবান কৃষ্ণ, কৃষ্ণ আছেন আমাদের সুহৃৎ বন্ধু মিত্র। ভগবান বলেছেন তিনটা জিনিস যদি আপনারা জেনে নেন তাহলে আপনাদের জীবনে শান্তি আসবে। আপনারা জানতে চায় কি তিনটা জিনিস? জানতে চায়? তাহলে জীবনে অশান্তি থাকবে না, শান্ত হয়ে যাবে, সুখ পাবে, সুখ শান্তি পেয়ে যাবে। ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের অন্তিম শ্লোকে বলছে ভগবান কি বলছে? আমার সঙ্গে বলবেন, শ্রী ভগবান বাচা ভক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং যত্ত্বমাং শান্তিম ঋচ্ছতি। ভগবান বলছে ভক্তারাং যজ্ঞ তপসাং। তো এই সংসারের আমরা যা কিছু কাজ করি ভক্তাকে ভগবান কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি, মাতাজি কান্তা দেন তাই মন। হ্যাঁ ঠিক আছে। তো ভক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বর, ভক্তাকে আমি ভোগ করি। ঠিক আছে, আচ্ছা আমি কাকে জিজ্ঞাসা করবো? আর প্রিয়ঙ্কাকে বলে, প্রিয়ঙ্কা কি খেয়ে ভালো পায় তুমি? বলে রেখেছো, লাজ করবে না, জিনিসটা তো পাবে না এখন, তবু বলে দাও তোমার কি ভালো লাগে, কি জিনিস ভালো? রসগোল্লা, গোলাপ জামুন, আপেল, সিঙ্গাড়া, কচুরি? কিছু ভালো নাহি লাগে রে সংসার, আরে মন মান রে, ভালো নাহি লাগে রে সংসার। প্রিয়ঙ্কার কিছু ভালো লাগে না সংসারে, অনেক দুঃখ পেয়েছি প্রভু, কি বলবো। ঠিক আছে তোমাকে বলো, তুমি বলো তুমি কি ভালো পাও, কি ভালো লাগে বলো, বলো বলো বলে দাও, তাড়াতাড়ি করে বলো, লাজ করবে না, বলো তুমি কি খাই ভালো পাও? হ্যাঁ ফল খাই ভালো পাও। ঠিক আছে, উনি ফল খেয়ে ভালো পায়। ঠিক আছে, জি ধরে না এখন আমের সিজন, অনেকে আম দিয়ে দিলাম। ঠিক আছে, আমি 1 কিলো আম দিয়ে দিলাম, উনি খেয়ে নিয়েছে। তারপর আরেক, কেন আম ভালো পায়, তারপর 1 কিলো দিয়ে দিলাম। তারপর ঠিক আছে সে 2 কিলো খেয়ে নিলাম, তারপর 1 কিলো আম দিয়ে দিলাম। ওরা খাবো এখন? দেখো আম চাই না। আর কেন উনি বেশি আম খেয়ে নিয়েছে, তারপরে কি হবে? টয়লেটের দরজাটা বারে বারে বন্ধ হচ্ছে, খোলা যাচ্ছে। কোথায় যাবে এখন? বেশি আম খেয়ে নিয়েছে, এখন কোথায় যাবে? তোমার নামটা কি? আরে সেই প্রিয়ঙ্কা, এই প্রিয়ঙ্কা, সব প্রিয়ঙ্কা, আমার ভতিজির নামও প্রিয়ঙ্কা। তো প্রিয়ঙ্কা এখন কোথায় যাবে? বেশি আম খেয়ে নিয়েছে, তো এখন কোথায় যাবে? উনি তো ভেবেছিল আমি ভোগ করবো এখন আম, লটারি লেগে গেছে, প্রভু আমাকে 2 কিলো আম দিয়েছে, আমি শুধু আম খাওয়ার কিছু খাই। তারপরে কি হবে? টয়লেটে যেতে হবে, তবে ডাক্তারকে, ডাক্তার পেটের ব্যথা, কি খেয়েছিলে তুমি? আম বেশি খেয়ে নিলাম। আচ্ছা তাই নাকি? অত খাইতে লাগে না। অতীব সর্বত্র বর্জতে, যাই জিনিস হোক, যত ভালো হোক না কেন, যত দরকার তত খেতে লাগে। তো তার মানে কি ভোক্তা আমি ভোগ করতে পারি? আমরা একটা মনের কল্পনা, আমি ভোগ করে, কেউ ভোগ করতে পারে না। কেউ যদি রসগোল্লা, গোলাপ জামুন খেয়ে ভালো, রসগোল্লা খেয়ে ভালো হয়, বেশি খেলে কি হবে? আবার পেটের প্রবলেম হয়ে যাবে। আর 10টা খেলে, 20টা খাওয়ার পরে আর চাই না মিঠা, আর একটা নমকিন কিছু চাই, এরকম। কিন্তু জগন্নাথপুরীতে যাবেন, প্রভু জগন্নাথ, জগন্নাথ থেকে যখন জগন্নাথ ভোগ নিবেদন করা হয়, একবার খাওয়ার পরে হাতটা ধোয়ার, হাত শুকানোর আগে আবার ভগবানকে ভোগ নিবেদন করা, আবার ভগবান খায়।
আবার হাতটা ধুবে, হাত শুকানোর আগে ভগবানকে আবার ভোগ নিবেদন করা হয়। এরকম খেয়ে থাকে আর ভগবান জগন্নাথের কখনো পেট খারাপ হয় না। জগন্নাথের কখনো কি হয় না? পেট খারাপ। আমার একটু বেশি খেয়ে দিলে কি হয়ে যায়? পেট খারাপ হয়ে যায়। তো সেই জন্য ভোক্তাকে ভগবান ভোক্তা আমরা ভাবি, আমরা ভোগ, যেখানে ভগবানকে রাজভোগ নিবেদন করে আমরাও খাবো আজকে রাজভোগ। ভগবানের 56 ভোগ নিবেদন করা হয় কখনো কখনো, আমরা কি 56 ভোগ খেতে পারবো? তো সেই জন্য ভোক্তারং যজ্ঞত প্রসং সর্বলোক মহেশ্বরম। আর এই সংসারের মালিক কে? হ্যাঁ, ভগবান। এই সংসারের মালিক কে? আমরা ভাবি মালিক, এই সংসারে আমরা মালিক, এই গ্রামের আমি মালিক। তারপরে 70-80 বছর হওয়ার পরে যমদূত আসবে, বাবা ও ভাইয়া চলো এখন তোমার সময় হয়ে গেছে। মালিক কোথায় যাবে এখন? জমের নগরে যাবে, ভক্তি করে ভগবত হয়ে যাবে। তো কত রাজা মহারাজা হয়েছেন এই সংসারে, ওনাদের কেউ নাম জানেন এখন? ওরা কোথায় আছে, অ্যাড্রেসটা জানেন? কোথায় থাকেন, ঠিকানাটা জানেন? কোথায় গেলেন ওরা? বড় বড় সম্রাট, ছত্রপতি, মহারাজ, কে কোথায় গিয়েছে কেউ জানে না। এই জমি এখানে ছিল, আগেও আছে, এখানে এখনো আছে, আর পরেও থাকবে। তো ভগবান হচ্ছে সবকিছুর মালিক, ঠিক আছে। আর পরে 3 নম্বর জিনিসটা হচ্ছে ভগবান আমাদের শুভ চিন্তক। ভগবান সবসময় আমাদের কি করে, কি করবো যে ওনার ভালো হবে। শুধুমাত্র এই 3টা জিনিস যদি আপনি বুঝতে পারেন যে কৃষ্ণ হচ্ছেন ভোক্তা, আমি ভোক্তা নয়। 2 নম্বর জিনিস, সবকিছুর মালিক কৃষ্ণ, আমি মালিক নয়, আমরা হলাম ভগবানের দাস, ঠিক আছে তো। আর 3 নম্বর জিনিসটা হচ্ছে যে ভগবান আমাদের শুভের মিত্র, আমার চিন্তা করার কোনো দরকার নেই। দ্রৌপদীর যখন সমস্যা হয়েছিল, কে ওনাকে সহায়তা করেছিল? কৃষ্ণ। উত্তরার যখন সমস্যা হয়েছিল, ওনাকে কে সহায়তা করেছিল? কৃষ্ণ। যখন কুন্তী মহারানীর সমস্যা হয়েছিল, তখন কে সহায়তা করেছিল? কৃষ্ণ। তো আমাদেরকে সহায়তা করবে না? আমাদেরকে সহায়তা করবে। তো সেই জন্য বলছে এই 3টা জিনিস। তো বিধুনতি সুরচতম, যে আমাদের হৃদয়টা আমরা লেত্রা করে রাখে, কে সাফা করে, কে ঝাড়ু মারে? ঝাড়ু মারার কাজটা ভালো। যে ঝাড়ু মারে ওরাকে কি বলে? সুইপার বলে, তাই বলে না? তো সুইপার কাজটা ভালো, আমাদের পাবলিকের, আমাদের দৃষ্টিতে ভালো কাজ। তো আমাদের যা হৃদয়টা আমরা করে পরিষ্কার করে না রাখি, তাহলে কে পরিষ্কার করে? কৃষ্ণ পরিষ্কার করে। কখন পরিষ্কার করবে? যখন কৃষ্ণ কথা, এই কৃষ্ণ কথা আমরা শ্রবণ করবো, আমার কান দিয়ে গিয়ে হৃদয়ে ঢুকবে। এমনকি কান দিয়ে শুনছে, অন্য কিছু যদি কাজ করে, ভালো করে শ্রবণ না করে, তাহলে কাজ করবে না। কিন্তু মানে এখানে যদি বসে বসে আসে, তারপরে ঘরে চিন্তা করছে, ঘরে তালা তো মারলাম না, কেউ যদি ঢুকে জিনিসগুলি নিয়ে যায়, প্রভুর কথা বলতেই যাচ্ছে, কখন বন্ধ করবে, কখন প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে ছবি নিয়ে যায়, তাহলে কিছু কাজ হবে না। একবার একটা প্রবচন হয়েছিল, এরকম গ্রামে প্রবচন হয়েছিল, সবাই এসে বসে গেছে, প্রবক্তা ছিল, ওরা প্রবচন দিছে। প্রবচন দেওয়ার পরে অনেক মানে ওরা বলতেই যাচ্ছে, তোমার সবাই ঘরে চলে গেছে। তারপরে ওই প্রবচন জায়গায় একটা বুড়ি মাতা, উনি সেখানে বসে আছে, ওরা কান্না করছে, খুব কান্না করছে, খুব প্রবক্তা প্রবচন করছে, আর এই মাতা খুব কান্না করছে, একটা এরকম কান্না করছে। প্রবক্তা খুব উৎসাহ পেয়ে গেছে, বাহ, কমসে কম গ্রামের তো একজন মানুষ, বুদ্ধিমান মানুষ রয়েছে, যিনি আমার কথাগুলি বুঝতে পারছে, কৃষ্ণ কথা। ওনার উৎসাহ পেয়ে গেছে, ওনার আর কথা বলছে ভাগবত কথা। সকাল হয়ে গেছে, তখনও বুড়ি মাতা এখনো কান্না করছে। তখন প্রবক্তা এখন ভাগর লেগে গেছে, আর কত প্রবচন করবো রে, ওরা তো কান্নাই বন্ধ করছে না। তখন জিজ্ঞাসা করলেন, বলি মাতা আপনি কেন কান্না করছেন? তখন মাতা বলছে, মানে আগের দিনে সাধুগুলির একটু বড় বড় দাড়ি থাকে, দাড়ি থাকে, চুলগুলি বড় বড় থাকে, দাড়ি বড় বড় থাকে। তখন বলছে, কি বলবো সাধু বাবা, আমার একটা ছাগল ছিল, আজ 1 মাস ধরে এই ছাগলটা পাইনি আমি। তুমি যখন প্রবচন করছো, যখন প্রবচনের সঙ্গে সঙ্গে এইরকম দাড়িটা তুমি হিলাচ্ছ, আমার মনে পড়ছে এই ছাগলটা, 1 মাস আমি পাইনি ছাগলটা। তো প্রবক্তা বলছে, ওই সাধু মহারাজ বলছে, তুমি আগে বলতে, আমি সারা রাত বললাম, আমি তো জানতাম না তুমি সারা রাত তুমি ছাগলের চিন্তা করে করে বসে আসো, আমাকে ঘুমাইতে দিলেন না, তুমিও ঘুমাইলেন না। এইরকম শ্রবণ করলে হবে না, ঘরে বসে ছাগলের চিন্তা করলে তখন হবে না।
ঠিক আছে তো? হ্যাঁ, তো নষ্ট প্রায়স্য ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবত শুধু 7 দিনের জন্য নয়, ভাগবত শাস্ত্রের কোন জায়গায় এই কথা বলা হয়নি কি ভাগবত শুধু 7 দিনের জন্য পড়তে লাগে। ঠিক আছে তো? হ্যাঁ, সেই জন্য আমরা ভাগবত সপ্তাহ বলি না, এখানে ভাগবত কথা। আমরা ইস্কন কখনো এই বলি না এই ভাগবত সপ্তাহ, কিন্তু ভাগবত শুধু 7 দিন। আমরা খাওয়াটা কি 7 দিন খেলে হবে? বছরে 7 দিন খেলে হবে? খাওয়াটা প্রতিদিন লাগে না? প্রতিদিন কি সকালে লাগে, দুপুর বেলা লাগে, রাত্রে লাগে। আর যখন ট্রেনে যদি কোথায় যায় তখন তো 24 আওয়ার চলে থাকে। এই ছানা ভাজা, এই চাই, টাইম পাস, যা কিছু সব ঢুকাবে। আর ভাগবত কথা বছরের শুধু 7 দিন না। নিত্যং ভাগবত সেবা, প্রতিদিন আমাদের কি করতে হবে? আমরা চলে যাব, ঠিক আছে, তারপরে আপনারা গ্রন্থ নেবেন। প্রতিদিন 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা আপনারা কি করতে হবে? ভাগবত পড়তে হবে। তখন এই মেডিসিনটা কাজ করবে। নষ্ট প্রায়স্য অভদ্র, তখন নষ্ট প্রায়স্য, এটার অভদ্র কি হয়ে যায়? নষ্ট হয়ে যাবে। নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈস্তিকী। আর ভগবানের প্রতি, গোবিন্দের প্রতি যে ভক্তি, এটা কি হয়ে যাবে? দৃঢ় হয়ে যাবে। কি করে দৃঢ় হবে? যখন ভাগবত কথা শ্রবণ হবে। আপনি জানেন রুক্মিণী দেবীর সঙ্গে, হে মাতা হরে কৃষ্ণ, রুক্মিণী দেবী কার সঙ্গে বিয়ে হয়েছিল? কৃষ্ণের সঙ্গে। তো বিয়ে হওয়ার আগে রুক্মিণী দেবী কখনো কৃষ্ণের সঙ্গে দেখাশোনা হয়নি, জানেন? দেখাশোনা হয়নি। তো শুধু নারদ মুনি থেকে রুক্মিণী দেবী কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। কৃষ্ণ কথা শ্রবণ করে 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 কৃষ্ণের প্রতি ভক্তি প্রেম হয়ে গেছে। তারপরে রুক্মিণী দেবী কৃষ্ণের জন্য চিঠি লিখেছিলেন, লাভ লেটার। কি লিখেছিলেন? প্রথম লাভ লেটার, ভগবান থেকে আরম্ভ হয়ে গেল। এখন লেখেন ছেলে মেয়েগুলো লেখেন লাভ লেটার। তো রুক্মিণী দেবী কৃষ্ণের জন্য লাভ লেটার লিখেছিলেন আর কৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ আমি তোমাকে প্রতিরূপে পেতে চাই, তুমি আমাকে কি করে নাও? অপহরণ করে নিয়ে যাও। তো কি করে ভগবানের উপরে অত ভালোবাসা কি করে উৎপন্ন হয়েছে, কি করে জাগ্রত হয়েছে? তদা রজস্তমো ভাবা কামলোভাদয়স্য ये চেতে এতের নাবিদ্ধম স্থিতং সত্যে প্রসিদ্ধতে। এই কাম এবং লোভ, আমাদের সবার লোভ রয়েছে না? কাম রয়েছে কিনা? এই কাম এবং লোভ কোথায় থেকে জন্ম হয়? রজ এবং তমগুণ থেকে। আর যখন আমরা ভগবত কথা শ্রবণ করব, আমাদের এই কাম লোভ এগুলি নষ্ট হয়ে যাবে। চেত এতের অনাবিদ্ধম স্থিতং সত্যে প্রসিদ্ধতে এবং প্রসন্ন মনস্সু ভগবত ভক্তি যুগতঃ। প্রসন্নতা মনে কখন প্রসন্নতা আসবে? আমরা এখন প্রসন্ন নয়, আমরা সবসময় অপ্রসন্ন হয়ে থাকি, সবসময় দুঃখে থাকি, সবসময় হাই হাই করে থাকি। মনের প্রসন্নতা কখন আসবে? দেখেন আপনি কোথায় গিয়েছেন, এখানে আমরা সবাই ভালো করে বসে আছে না? এখন হঠাৎ করে যদি কেউ একজন মাতাজি আরম্ভ করে, তখন কি হয়ে যাবে? সবাই এরকম করতে লাগবে, সবার মনটা কি হয়ে যাবে? দুঃখ হয়ে যাবে। আর এখানে যে কেউ যদি নাচতে আরম্ভ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তখন সবাইকে সবার মনটা ফুর্তি হয়ে যাবে, তাই না? যদি কেউ কান্না করে তখন আমার কান্না বাইর হয়ে যায়, আর কেউ যদি ফুর্তি করে আমার ফুর্তি হয়ে যায়। যদি ভগবান কখনো কান্না করে না, ভগবান সবসময় কি থাকে? আনন্দে থাকে। আনন্দময়ী অভ্যাসাৎ, ভগবান সবসময় কি করে থাকে? আনন্দে থাকে। যে ব্যক্তি যে অবস্থায় থাকে সেই অবস্থা আমরা প্রাপ্ত করি। যদি আমরা সবসময় ভগবানের সঙ্গে থাকি তাহলে আমরা কি হয়ে থাকবো? আমরা সবসময় আমরাও আনন্দে থাকবো। ভগবানের ভিতরে নিরানন্দ নেই, আর আমার ভিতরে সবসময় কি আছে? নিরানন্দ। সেই জন্য আমরা যদি আনন্দ পেতে চাই, সবাই এই সংসারে কি পেতে চায়? আনন্দ লাগে। সেই জন্য আনন্দ বাজারে যায়। এই যে মেলাগুলি হয় সেখানে কি পাওয়া যায়? জিলেপি, চানা ভাজা, আর কি কি থাকে? পকোড়া আর বেলুন, এগুলি পাওয়া যায়। সেগুলি আনন্দ পাওয়া যায়? পকেটটা খালি হয়, আর কি টাকাগুলি খরচা হয়, আর কি আনন্দ পাওয়া যায়? কিছু পাওয়া যায়। সেখানে গেলে আজকে আনন্দ পাবো, আনন্দ বাজার। ঘরে আসে আবার না, আনন্দ শেষ। যে দোলে যখন যায় তখন আনন্দটা, নতুন কাপড় ছাপড় পরে যাবে সেখানে, আর ছোট ছোট বাচ্চাগুলি প্যাঁপো কি করবে, কিনবে, তারপর ঘরে আসে আবার ঠুস ঠুস বেলুন গুলি যাবে, সেটা আনন্দ বেশি সময় থাকে না। কিন্তু এরকম আনন্দ লাগে, এমন আনন্দ লাগে সব সময় থাকবে আর বাড়ে থাকবে। কিরকম আনন্দ চায়? এই বেলুনের আনন্দ, বেলুনটা কিনে আনার পরে খুব ভালো লাগছে, তারপর ঘরে আসার পরে ঠুস করে চলে গেলেন, তারপর আনন্দ শেষ।
সেরকম আনন্দ লাগে না এরকম আনন্দ কি সব সময় থাকবে আর বেড়ে থাকবে? কিরকম আনন্দ চায়? সেটা হচ্ছে কৃষ্ণ সবসময় আনন্দ থাকে। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিত আভিস, ভগবানের ধামে শুধু আনন্দ আসে। সেই জন্য আমরা যদি ভগবত ভক্তি করে কি হবে, তাহলে আমাদের কি হবে, আনন্দ আসবে। এবং প্রসন্ন মানস ভগবত ভক্তি যুগত, কৃষ্ণ ভক্তের অনুশীলন করলে আমাদের কি হবে, আমাদের জীবনে কি আসবে, আনন্দ আসবে। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যায়, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আর নিরানন্দ দূরে যায়, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। তো শিল প্রভুপাদ ভাগবত নিয়ে বিদেশে চলে গিয়েছিলেন, ঠিক আছে? তো ইদং স্থানং পরিত্যাজ্য বিদেশং গম্যতে মায়া, এই স্থান পরিত্যাগ করে আমি ভক্তি দেবী কি বলেছিলেন, আমি বিদেশে চলে যাব। আর এই ভাগবতম সারা পৃথিবী ভ্রমণ করে 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 এখন ঘুরে ঘুরে এখন কোথায় এসেছেন, কালীখোলা এসেছেন। কিসের জন্য? আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এখন যখন ভাগবত এসে গেছে এখানে, এখানে ভাগবত কথা হচ্ছে, এখন কালীখোলার মানুষের জীবনের নিরানন্দ এখন কি হবে, চলে যাবে। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যায়, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যায়, আনন্দের সীমা নাই। তো এই ভাগবত হচ্ছেন কি স্বয়ং কৃষ্ণ। ভাগবত কি? ভাগবত হচ্ছে স্বয়ং কৃষ্ণ। তো ভাগবতের কয়টা স্কন্ধ রয়েছেন? কতটা স্কন্ধ আছে ভাগবতের? শুধু একটা বই নয়, কতটা বই আছে? এরকম কতটা বই আছে ভাগবতে? কত স্কন্ধ? 12 স্কন্ধ। কত স্কন্ধ? 12টা স্কন্ধ। ছোট বই নয়। এই ভাগবতের শ্লোকের সংখ্যা কত? 18,000, 18,000। কত? 18,000। গীতার শ্লোক কত? 700, 700। মহাভারতের শ্লোক কত? 1 লাখ, 1 লাখ। রামায়ণের শ্লোক কত? 24,000, 24,000। ঠিক আছে, মনে থাকবে তো? ওকে। তো এই ভাগবতটা কি করে কৃষ্ণ, যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল আছে, ঠিক আছে না, নাভি আছে, হাত আছে, মস্তক আছে, গলা আছে, ঠিক আছে না, তাহলে ভাগবতের থাকতে লাগে, তাই না? তাহলে তো ওনা কৃষ্ণ হবে। তাই বলেছেন প্রথম দ্বিতীয় স্কন্ধে চরণ দূতায়, তৃতীয় চতুর্থ জর উরুদ্বয়, নাভিদেশে পঞ্চমে ষষ্ঠে বক্ষস্থল, সপ্তমে অষ্টমে কর কমল যুগ, কণ্ঠ দেশে নবম দশমে জর তুণ্ড, একাদশে ললাট, দ্বাদশে ভৈল মুন্ড, হেন ভাগবতর মূরতি মনোহর, তমল সদৃশ বর্ণ সমকলে বন। এখানে পদ্মপুরাণে বলা হয়েছে। তো এই যে ভাগবতের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ, এটাকে বলা হচ্ছে ভগবানের চরণ কমল, ভগবানের চরণ কমল। আর তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরু, ভগবানের উরু হচ্ছেন তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ। আর নাভি দেশে পঞ্চম, এই ভগবানের নাভিটা হচ্ছে পঞ্চম স্কন্ধ। ষষ্ঠে বক্ষস্থল, আর ভগবানের যে বক্ষস্থলটা হচ্ছে ষষ্ঠ স্কন্ধ। আর কি থাকলো? সপ্তম এবং অষ্টম না, সপ্তম অষ্টম
কর কমল যুগল, কর কমল মানে ভগবানের হাতের দুই হাতটা হচ্ছেন সপ্তম এবং অষ্টম স্কন্ধ। কণ্ঠ দেশে নবম, ভগবানের কণ্ঠটা হচ্ছে নবম স্কন্ধ। আর দশমে জাড় তুণ্ড, আর মুখটা হচ্ছে দশম স্কন্ধ। সবাই দশম স্কন্ধ পড়তে চায়। কি পড়তে চায়? কেন পড়তে চায় দশম স্কন্ধটা? হ্যাঁ, ভগবানের রাসলীলা আসে, সেই জন্য ভগবানে আমরা যে ভগবানকে দর্শন করি, প্রথমে ভগবানের চরণ কমল দর্শন করি না ভগবানের মুখ কমল দর্শন করি? হ্যাঁ, মুখ কমল। সবাই কি করে? মুখ কমল দর্শন করে। মুখ কমল দেখতে ভালো লাগে না? কিন্তু বাস্তবে ভগবানের কি দর্শন করতে লাগে? প্রথমে চরণ কমল। তো একাদশে ললাটা, এটা হচ্ছে এই কপালটা হচ্ছে একাদশ স্কন্ধ, আর দ্বাদশে হইল মুন্ড, আর মাথাটা হচ্ছেন 12 নম্বর স্কন্ধ। তো এই ভাগবতা কৃষ্ণ হয়ে গেল কিনা? তো ভগবানের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ কমল, তৃতীয় এবং চতুর্থ ভগবানের ভরি, ঠিক আছে, চরণ কমলের উপরের অংশটা। তার নাভিদেশটা হচ্ছে পঞ্চম স্কন্ধ, ঠিক আছে না? আর বক্ষস্থলটা ষষ্ঠ স্কন্ধ, আর দুই হাতটা কি সপ্তম এবং অষ্টম। তারপরে গলাটা নবম স্কন্ধ, মুখটা দশম, আর কপালটা একাদশ স্কন্ধ, আর মাথাটা 12। এইভাবে হেন ভাগবতার মূর্তি মনোহর, কমল সদৃশ বর্ণ সমকলেবর। সেই জন্য তো ভগবানের যখন এভাবে দর্শন করা হয় তাহলে আমাদের কি লাভ হয়? তো আমাদের যে চেতনা, আমাদের বুদ্ধি, এগুলি কি হয়ে যাবে? মন কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। তো এখানে বলছে, শ্রীমদ্ ভাগবতম বলছে, যখন প্রথমে বলছে, তো আমি চরণ কমল থেকে আরম্ভ করতে লাগে, তো কখনো দশম স্কন্ধ পড়তে লাগে না। কেন দশম স্কন্ধ পড়তে লাগে না? সিধা সিধা কেন? কি অসুবিধা? দশম স্কন্ধ পড়লে কি অসুবিধা হবে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো বলছে যদি আমি ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ না পড়ে সিধা সিধা আমি দশম স্কন্ধ পড়ে, তাহলে দশম স্কন্ধে ভগবানের লীলাগুলির কথা বর্ণনা করা আছে, কিভাবে রাসলীলা করেছে। শুধু রাসলীলা নয়, অনেক লীলার কথা বর্ণনা করা আছে, ঠিক আছে। যদি আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলি পড়ি, তাহলে কি হবে? আমরা বুঝতে পারবো যে ভগবান কত মহান। আমরা ভগবানের স্থান কখনো নিতে পারবো না। শুধু ভগবান মহান, আমরা মহান নই। যখন আমরা বুঝতে পারবো যে ভগবান কত মহান, তখন আমরা ভগবানের কাজগুলি কখনো নকল করব না। ভগবান রাসলীলা করেছিলেন, কিন্তু আমরা সেরকম করার জন্য কখনো চেষ্টা করব না। কারণ শুধু ভগবান গোবর্ধন ধারণ করেছিলেন কত দিনের জন্য? 7 দিনের জন্য। আমরা গোবর্ধন ধারণ করতে পারবো? গোবর্ধন তো দূরের কথা, একটা ইটা ধারণ করতে পারবো এরকম সারাদিন? সারাদিন না, 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা না, আধা ঘন্টার জন্য, 10 মিনিট না। তারপর ব্যথা করছে রে, তখন তো শুধু কৃষ্ণ করতে পারে। হ্যাঁ, কৃষ্ণ অগ্নিপান করেছিলেন, কৃষ্ণ গোচারণ করেছিলেন, কৃষ্ণ কত অসুরকে বধ করেছিলেন, কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন, কৃষ্ণ ভাগবত গীতার জ্ঞান প্রদান করেছেন, কৃষ্ণ নিজের গুরুদেবের শিষ্য মারা যাওয়ার পরে ওনাকে আবার ফিরে এনেছিলেন, কৃষ্ণ দেবকীর সন্তানগুলি মরে চলে গেছেন, ওনাদেরকে আবার ফিরে নিয়েছে, মা দেবকী প্রদান করেছিলেন। কত কি কাজ করেছে কৃষ্ণ। কৃষ্ণ কিছু রাসলীলা করেছে। আর রাসলীলা আছে কি? কৃষ্ণ নিজকে যত গোপী ছিল এইভাবে নিজেকে বিস্তার করেছিলেন, কোটি কোটি গোপী ছিলেন সেখানে। আর কৃষ্ণ সব গোপী নিজে ভাবেছেন কি কৃষ্ণ আমার সঙ্গে আছে, কৃষ্ণ সবার সঙ্গে ছিলেন। সেটাকে আমরা করতে পারবো? কৃষ্ণের মতো কি আমরা 1 কোটি গোপী আর আমরাও 1 কোটি হয়ে গেছে, এরকম সম্ভব হবে? কৃষ্ণ যা করেছেন আমরা কখনো করতে পারবো না। সেই জন্য কৃষ্ণ যারা যখন যুদ্ধ করে, সেটা কি কৃষ্ণের লীলা নয়? খালি গোপীদের সঙ্গে নৃত্য, সেটাই লীলা। সেই জন্য আচার্যরা বলছে কি আমাদের যখন ভাগবত শাস্ত্র অধ্যয়ন করে তখন প্রথম থেকে বলতে লাগে। কৃপা করে আমার সঙ্গে বল, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
ओम नमो भगवते वासुदेवाय। तो ओम नमो भगवते वासुदेव तार माने হচ্ছে হে ভগবান, হে বাসুদেব কৃষ্ণ, আমি তোমাকে কি করি? নমস্কার করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভাগবত গীতা যেখানে শেষ হয়, ভাগবত গীতা যেখানে শেষ হয় তারপরে কি আরম্ভ হয়? ভাগবত গীতা যেখানে শেষ হবে তারপরে কি আরম্ভ হবে? ভাগবত। তো গীতায় ভগবান কি বলেছে গীতার শেষে? আমার সঙ্গে বলুন, শ্রী ভগবান ওয়াচ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। তো এখানে ভগবান বলেছে গীতার শেষে ভগবান অর্জুনকে কি বলেছেন? সর্বধর্মান পরিত্যাজ্য, সব রকমের ধর্ম তুমি কি করো? পরিত্যাগ করো। সর্বধর্ম মাম একম, শুধু আমার শরণাগত হয়ে যাও। কে বলছে? কৃষ্ণ। কৃষ্ণ বলে নাকি অন্য কার কাছে যাও, সেটা বলে নেই। কৃষ্ণ কি বলছে? শুধু আমার শরণাগত হয়ে যাও। অহং ত্বং সর্ব পাপেভ্য, তুমি যত পাপ করেছো তুমি চিন্তা করো না, সব পাপ আমি কি করে দিব? নষ্ট করে দিব। শুধু একটা কাজ, তুমি আমার শরণাগত হয়ে যাও। শরণাগত মানে তুমি আমার কথা শুনো, আমার কথা শুনো। মা শুচ, তুমি ভয় করো না, তুমি ভয় করো না। যখন বলছে ভগবান সব রকমের ধর্ম পরিত্যাগ করো, তার মানে কি? তার মানেটা কি? কি মানেটা? ভগবান সর্বধর্মান পরিত্যাজ্য, তার মানে কি? কি ধর্ম পরিত্যাগ করার কথা ভগবান বলেছে? যখন আমরা এই সংসারে আসি, যেখানে আমরা দিনের বেলা সূর্য উদয় হয় না, সূর্য যখন উদয় হয় সূর্যের আলো আমরা ব্যবহার করি, ঠিক আছে না? এই যে রাত্রে এখন কি ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিসিটি ব্যবহার করছি, কিন্তু মাসে মাসে বিল দিতে হয় কি না? মানে এমনি দিবে কারেন্টটা। এই যে সূর্যের আলোটা যে ব্যবহার করছে তার বিল দিয়েছো আপনারা? কখনো দিয়েছেন? কে বিল দিয়েছো? রাতে যে চন্দ্র আলো কাছে বিল দিয়েছেন কেউ? কে বিল দিয়ে? ঋণ হচ্ছে কি না? ইউজ করছে, টাকা দিচ্ছে না, তাহলে ঋণ হবে কি না? কারেন্ট ব্যবহার করে যদি আপনি কারেন্টের বিল না দিয়ে আপনার ঋণ হবে না? হয় কি না? এই যে সূর্যের আলোটা ব্যবহার করছেন, চন্দ্রের আলোটা ব্যবহার করছেন, কখন কে বিল দিয়েছে আসছে পর্যন্ত? তা আমার ঋণ হচ্ছে কি না? ঋণ হচ্ছে। তো সেই জন্য অনেক প্রকার আমাদের কি আছে? ঋণ আছে। তার একটা ঋণ হচ্ছে যে দেবতাদের, যারা দেবী দেবতারা আছে, ওরা আমাদের অনেক প্রকার আমাদের কি করে? সহায়তা করে, সেবা করে। ইন্দ্র কি করে? বৃষ্টি করে। ইন্দ্র, বরুণা, চন্দ্রা। তো কিছু দেবর্ষি। আর যে এই যে বইগুলি আমরা পড়ি এখন, বৈদিক শাস্ত্র, এগুলি কে দিয়েছে আমাকে? হ্যাঁ, ভগবান দিয়েছে। ভগবান দিয়েছে, সেটাই তো আমাদের সমস্যা। ভগবান দিয়েছে, কিন্তু কার মাধ্যমে দিয়েছে? আমারে পূজে, আমারে পূজে মাত্র, আমার ভক্ত না পূজে। শুধু ভগবানের পূজা করলে হবে না, ভগবানের ভক্তের পূজা করতে হবে, তখন ভগবান কৃপা করবে। আমার পুজে মাত্র, আমার ভক্ত না পুজে, আমারে পুজে মাত্র, সে দাম্ভিক নহে মোরে প্রসাদের পাত্র। ভগবান কি বলছে? আমার ভক্ত না পুজে, আমারে পুজে মাত্র, সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। বলতেছে শুধু আমার ভজনা করে আমার ভক্তদেরকে কি করে? পাত্তাই দেয় না, তো উনি আমাদের কৃপা পাবে না। শাস্ত্রগুলি কে দিয়েছে? ঋষি মুনিরা লিখেছেন। যখন কেউ কিছু লিখে দেয়, যার জিনিস ব্যবহার করে, ওনার আচ্ছা আমাদের ঋণ হবে না? ঋষি মুনি যে আমরা যে বই জ্ঞানটা আমি কি দিচ্ছি, আমরা কি দান করছি রিটার্নে? কিছু দেই না আমরা, তো আমাদের ঋণ হচ্ছে কিনা? দেবর্ষি ভূত আপ্ত, আমাদের আত্মীয় স্বজন ওরাও আমার জন্য কিছু করে। দেবর্ষি ভূত আপ্ত পিতৃরং, আমরা যেই জায়গায় বসবাস করি, এই জমিটা আগেকার ছিল, আমার বাবার ছিল, বাবা কার থেকে পেয়েছে? ওনার বাবার থেকে পেয়েছে, তো ওনাদের কাছে আমার ঋণ রয়েছে। মা বাবা আমাদের যে অনেক কিছু করছে কিনা, তো ওনার কাছে আমার ঋণ হবে না? যখন আমার জন্ম হওয়ার পর আমাকে কে দুধ খাওয়াচ্ছে? মা খাওয়াচ্ছে, তো এটা ঋণ হবে কি না?
তো এইভাবে যখন আমরা দেখি দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং নায়ং কিঙ্করুণ ঋণিচ রাজ, এরকম অনেক আমার ঋণ হয়ে আছে। এই ঋণগুলি কি এমন কি কাজ করলে আমার এই ঋণগুলি আমাদের পরিশোধ হয়ে যাবে, কি কি উপায় করে? অনেক ঋণ হয়ে গেছে, লোন হয়ে গেছে এখন, তাই না? লোন বুঝতে পারে তো, ঋণ হয়ে গেছে, লোন হয়ে গেছে, কি করে এগুলি কাটবো, পরিশোধ করব? একটা সহজ উপায়। সেখানে কি বলছে? দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং নায়ং কিঙ্করুণ ঋণীশ রাজন सर्वात्मनाय शरणं शरण्यं गतो मुकुंद परिहित कर्तम। সব কিছু ছেড়ে যদি কেউ গোবিন্দ মুকুন্দ, কৃষ্ণের একটা নাম হচ্ছে মুকুন্দ, কেউ যদি একটা বদ্ধজীব তিনি যদি সদ্গুরুর মাধ্যমে যদি গোবিন্দের আশ্রয় নিবেন, ভগবান যেমন করে বলে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ভজ, যখন আমরা গোবিন্দের শরণে আশ্রয় নিব তখন আমাদের কি হয়ে যাবে? গোবিন্দ বলছে তোমার ঋণ আমি দেখবো। কখন কোন ব্যক্তির অনেক টাকা ঋণ হয়েছে, গ্রামের একটা ধনী মানুষ থাকে, উনি বলে তুমি চিন্তা করো, তোমার ঋণটা আমি মেরে দিব, করে না এরকম? গরিব মানুষ থাকে, লোন নিয়েছিল ব্যাংক থেকে, টাকাটা ফিরাতে পারছে না, তো গ্রামের কোনো ভালো মানুষ ছিল, ধনী মানুষ, উনি বলবে ঠিক আছে তুমি অত চিন্তা করো না, তোমার ঋণটা টাকাটা আমি দিয়ে দিব। তো ভগবান সেই রকম, আমরা ঋণ করি, ঋণকে পরিশোধ করে ভগবান করে। আর এই একই কথা প্রভু রাম রামায়ণে বলছে। রামায়ণের শ্লোক সংখ্যা কত ছিল? রামায়ণের শ্লোকা 24,000। 24,000 শ্লোকের একটা শ্লোকে ভগবান বলছে, তো আমার সঙ্গে বলবেন কৃপা করে, সকৃত এব প্রপন্নয়াস তবস্মিতি চ याचते अभयं सर्वदा तस्मै ददामि तद्व्रतं मम। তো প্রভু রাম বলছে, যখন রাবণের ভাই কে কে ছিল? রাবণের ভাই কে কে ছিল? বিভীষণ আর কুম্ভকর্ণ, আর বোন ছিল একটা, বোনের নাম কি ছিল? তো এই যে বিভীষণ, উনি রাক্ষস ছিল, কিন্তু উনি কি ছিলেন? ভক্ত ছিলেন। তো উনি সফল বলেন, ভাইকে বলেন, এই ভাই তুমি সীতাকে পাঠিয়ে দাও, সীতাকে রাখো, সীতা যদি থাকে আমার লঙ্কা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। রাবণ শুনে না, রাবণ বলে তুমি আমাকে ক্লাস দিতে চাও, তুমি অত সাহস, তুমি আমাকে ক্লাস দিতে, তোমাকে আমার প্রবচন করতে চাও? আমাকে প্রবচন করার কোনো দরকার, তুমি আমার থেকে দূর হয়ে যাও। তুমি যদি আমার ভাই না হতো, তুমি এখন পর্যন্ত আমি তোমাকে মেরে ফেলতো। তারপরে বিভীষণকে অনেক করছে, অপমান করছে। তারপরে বিভীষণ নিজের মন্ত্রীদের সঙ্গে তিনি রামের পক্ষে চলে আসলেন। যখন রামের পক্ষে চলে আসলেন, তখন সবাই বলছে, এই অসুরের জাতি, অনেক মেরে ফেলাও, অনেক কখন বিশ্বাস করতে লাগে না। তখন প্রভু রাম হনুমানকে জিজ্ঞাসা করলেন, কি হনুমান, আমি বিভীষণকে কি আমার পার্টিতে নিয়ে নিব? হ্যাঁ প্রভু, নিয়ে নাও। তখন প্রভু রাম বলেছিলেন, সকৃত এব প্রপন্নয়াস, কেউ যদি কখন একবারের জন্য বলে তোমার স্মৃতি চাই আছে, হে প্রভু আমি তোমার, কখনো যদি আমি ভগবানের সামনে গিয়ে একবারের জন্য বলি, ভগবান কি বলছে? একবারের জন্য কেউ দিলে হে প্রভু আমি তোমার, তখন বলছে অভয়ং সর্বদা তস্मै, উনি আর কখনো জীবনে ভয় করতে লাগে না, আমি ওনাকে অভয় করে রাখবো, আমি ওনার সুরক্ষা দিব। সকৃদেব প্রপন্নয়াস তবাস্মিতি সয়াতে अभयं সর্বদা দদামি এতৎ ব্রতং মম, ये मेरा व्रत है, এটা হচ্ছে আমার ব্রত, আমি কথা দিয়েছি। বিভীষণ তুমি ভয় করার কোনো দরকার নেই। সঙ্গে সঙ্গে যুদ্ধ এখন আরম্ভ হয়নি, রাম রাবণের যুদ্ধ এখন আরম্ভ হয়নি, কিন্তু তখন কি বলছে? হনুমানকে বলছেন, যাও সাগর থেকে জল দিয়ে আসো, আমি এখন কি করব? রাজ অভিষেক করব। কিসের রাজ অভিষেক করব? বিভীষণের। ভগবান যদি একবার মনে ভাবে আমি উনাকে রাজা বানাবো, রাজা হয়ে গেছে, মানে ভাবে নেন উনি রাজা হয়ে গেছে। আর ভগবান যদি এবার ভাবে নে আমি উনাকে ভিখারি বানাবো, তাহলে শেষ, যতই আপনি কষ্ট করুন না কেন আপনি ভিখারি হয়ে যাবেন। তো প্রভু ওনাকে কি করলেন? রাজ অভিষেক করলেন। পরে গিয়ে লঙ্কার রাজা কে হয়েছিল? বিভীষণ। সেই জন্য
এটা হচ্ছে ভাগবতের শিক্ষা। তো ভগবান এখন কলিযুগে এসেছেন আমাদের অভয়টুকু কৃপা করার জন্য, আমাদের পতিদেরকে উদ্ধার করার জন্য। এখন কালীখোলায় এসেছেন, সারা জগতে ঘুরে ঘুরে গৌরনীতায় এখন কোথায় পৌঁছে গেছেন? কালীখোলায়। এখন আপনাদেরকে কৃপা করবে গৌরনীতায়, ভাগবত কৃপা করবে, গৌরনীতায় কৃপা করবে, প্রভুপাদ কৃপা করবে আপনাদেরকে, ঠিক আছে না? হরি হরি বিফলে জন্ম গুহাইনা, হরি হরি। মৃদঙ্গটা একদম স্লো বাজাবেন, হ্যাঁ? হরি হরি বিফলে জন্ম গুহাইনা, হরি হরি। मनुष्य जन्म पाया राधा कृष्ण न भजिया, मनुष्य जन्म पाया रानिया सुनिया विष खाइना, रानिया जानिया सुनिया विष खाइना, जानिया गोलोकेर प्रेम धन, हरिनाम संकीर्तन, गोलोकेर गोलोकेर प्रेम धन, हरिनाम संकीर्तन, रति न जन्मिल के नेता, रति न जन्म रति न जन्मिल के नेता, रति न जन्म संसार विषानले दीवानी सिहिया जले, संसार विषानले दीवानी सिहिया जले, जुराइते ना कोई उपाय, जुराइते जुराइते ना कोई उपाय, जुराइते हरि हरि विफले जन्म गुहाई, हरि 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 विफले जन्म गुहाई, हरि हरि। गजेंद्र नंदन जे सचिपुत्र होइल से, गजेंद्र नंदन बलराम होइल निताय, बलराम बलराम होइल निताय, बलराम हरि हरि विफले जन्म गुहाई,
हरि हरि हीन हीन जत छिला हरि नामे उद्धरिला हीन हीन जत छिला हरि नामे उद्धरिला धर्म साक्षी जगाई न भाई धर्म साक्षी धर्म साक्षी जगाई न भाई धर्म साक्षी प्रभु नंद सुता विषम सुता जुता करुणा करह ए बारा करुणा करह ए बारा करुणा नरतन दास नथली रंग पा नरतन दास नथली रंग पा तुम्हा बिना कैसे हमारा तुम्हा बिना कैसे हमारा तुम्हा बिना हरि हरि विकले जन्म दुहाई हरि हरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे
Hare Ram, Hare Hare, Hare Krishna. Hare Hare, Upale Janago. Hare Hare, Hare Hare, Upale Janago. Hare Hare, Janamaya, Radha Krishna Madhuri. Janamaya, Radha Krishna Madhuri. Gania Sunia Bisakaina, Gania Sunia, Gania Sunia Bisakaina, Gania. Hari Hari, Upale Jananago. Hari Hari. Hari Hari, Upale Jananago. Hari Hari, Gulu Kera Prema Dhana, Hari Namo Sankirtan. Gulu Kera Prema Dhana, Hari Namo Sankirtan. Radhina Janina Pranita, Radhina Janina, Radhina Janina Pranita, Radhina Janina, Sara Vishamale, Divani Sriya Jale. Sara Vishamale, Divani Sriya Jale. Buraite na koi upaay, buraite na koi upaay, buraite na koi upaay, buraite. Hari Hari, Upale Jananago. Hari Hari, Hari Hari, Upale Jananago. Hari Hari, Hari Hari, Upale Jananago. Hari Hari, Upale Jananago. Hari Hari, Upale Jananago. Hari Hari, Upale Jananago. जय जय हरि राम संकीर्तन की, ग्रंथराज श्रीमद् भागवतम की, श्रील प्रभुपाद की जय। उत्सव आयोजनकारी भक्त वृंद की जय। निताई गौर जनार्दन।
हरि बोल निताय गौर प्रेमानंदे हरि हरि बोल हरे कृष्ण सबके धन्यवाद हरे कृष्ण।